আমরা গতকালকে 24 তারিখে 3 তারিখের ফেরত টিকিট দিয়েছি। তো সেক্ষেত্রে এই ফেরত টিকিটের একসাথে সব যাত্রী প্রেশার না থাকে না, এই জন্য টিকিটগুলো বিক্রি হচ্ছে, তবে একটু আস্তে আস্তে বিক্রি হচ্ছে। বা আমাদের এখন প্রায় 60% 70%-এর মতো টিকিট বিক্রি হয়েছে, আর বাকিগুলো হবে। আর আজকে সকাল থেকে ফিরতি টিকিট দেওয়া, 7 তারিখের ফিরতি টিকিট দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে টিকিট ক্রয় করতেছি জাতি সাধারণ। 33,817টা টিকিটের বিপরীতে 14,277টা টিকিট বিক্রি হয়েছে। ট্রেন পরিষ্কার করতেছে না, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। এখন আপনাদের মাধ্যমে যে অভিযোগটা পাইছি, আমি এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিব যেন সাথে সাথে ট্রেন আসার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জাতি সাধারণ শাসন তো ভ্রমণের জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। সেক্ষেত্রে কোথাও কোনো ট্রেনের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, বা আমি নিজেই এটা মনিটরিং করব যাতে কোনো রকমের অপরিচ্ছন্ন অবস্থায় ট্রেন ঢাকা স্টেশন থেকে যাতে ছাড়তে না পারে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে পারে। এখন পর্যন্ত 21টা ট্রেন ছেড়ে গেছে, কিন্তু কোনো ট্রেন বিলম্ব হয় না ইনশাল্লাহ। আমাদের প্রতিদিনে আন্তনগর ট্রেন 43টা আন্তনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়, আর 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। আর এই আগামীকালকে থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, এবং 27 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে। আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে, সেটা যাবে, এবং এটা আমাদের ঢাকা স্টেশন থেকে আগামীকালকে ছেড়ে যাবে। এখন ট্রেন বিলম্বর ক্ষেত্রে যাত্রী চাপের সাথে কোনো সম্পর্ক নাই। যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। বিনা টিকিটে এবং অন্য রাইডিতে ভ্রমণ না করার জন্য আমাদের বিভিন্ন স্তরে চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন আমাদের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে চেকিং করে এটা প্রতিরোধ করা হবে, এবং বিনা টিকিটে ট্রেনের ভিতরে পাইলে সেক্ষেত্রে ভাড়া এবং জরিমানা আদায় করা হবে। নির্দিষ্ট ফি না, এটা হলো স্ট্যান্ডিং টিকিট অথবা বিনা টিকিটই হলে সেক্ষেত্রে ইএফটিও এক্সট্রা ফেয়ার টিকিট আর কি, সেটা উপস্থিত স্ট্যান্ডিং আমাদের ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে 25% স্ট্যান্ডিং টিকিট দিতে পারি। আসলে বিষয়টা হলো বিভিন্ন রকমের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এনআইডির মাধ্যমে এবং নিজের মোবাইলে ওটিপির মাধ্যমে টিকিট ক্রয়ের ব্যবস্থা নিলে কালোবাজারি বা যে কোনো সমস্যাগুলো রোধ করা সম্ভব হবে। সেই মোতাবেক আমরা এনআইডির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিটগুলো নিশ্চিত করা হয়েছে, টিকিট বিক্রয় নিশ্চিত করা হয়েছে। সেইভাবে এই সমস্যা এত সুন্দরভাবে আপনারা যেটা যাত্রীদের স্বাচ্ছন্দ্যতা বা যাত্রীদের সন্তুষ্টিটা দেখতে পাচ্ছেন। আমি একটা কথা বলবো, যদি আপনি ভালো দেখেন সেক্ষেত্রে অতীতে কোথায় কি হয়েছিল সেই বিষয়টা না আনাটাই ভালো, কারণ ভালোটা যদি আমরা কন্টিনিউ করতে পারি সেটা ভবিষ্যতের জন্য ভালো। ভালোটাকে আমি কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ এটাই আমাদের প্রচেষ্টা থাকবে।